আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা সহজ এবং সুন্দর একটা রেসিপি দেখাবো। তো আমার এখানে মুরগির আমি ধুয়ে বেছে পরিষ্কার করে একদম পানি ঝরাই, তারপর আগে লেবু রস দিয়ে মেখে রেখেছি। এখন আরেকটু লেবু রস দেব। এটা ডিপ ফ্রিজে যখন ছিল তখন লেবু দিতেছি। এখানে দেব আদা রসুন পেস্ট পরিমাণ মতো। এখানে সাদা এবং কালো গোলমরিচ 1 চামচ। আর দেবে এখানে গরম মশলার গুঁড়া, আর কিছু দেওয়া লাগবে না। এগুলা দিয়ে মাখবো। এখানে সব দেওয়া আছে, গরম মশলা, ধনিয়া, জিরা, জায়ফল, জয়ত্রী সব কিছু দেওয়া আছে। এগুলা দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। একটু সয়া সস দিয়ে মিক্স করে দিই। সয়া সস 2 চামচ দিই। চাইলে ডিমও দিতে পারেন, আমি এখানে ডিম ব্যবহার করব না। এবার এগুলোকে কোট করার জন্য এখানে ময়দা 2 চামচ নিলাম। আর এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্স করলাম একটু মুসমুসে হওয়ার জন্য। সামান্য লবণ, একটু লাল মরিচের গুঁড়া দিলাম এখানে, আর একটু তাও গরম মশলার গুঁড়া দিই, একটু বেশি দেব না, বাস। এগুলো দিয়ে এখন মেখে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিই। এগুলো দিয়ে কোট করে ভাজি করব। তো তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়। আজকে নুডলস দিয়ে এই রেসিপিটা সাজাবো। এই নুডলস আনলা কয়টা, এখান থেকে 2, এটা এখানে 4 পিস। আমি 2 পিস সিদ্ধ করব এখন। এখন আমি ফাঁকে নুডলসটা আগে সিদ্ধ করে নিতে হবে, কারণ নুডলস ঠান্ডা করে কাজ করতে হবে। তো আমার নুডলস এটা হচ্ছে, এটা দিয়ে সাজাতে হবে। এখন আমি 2 প্যাকেট নিলাম, আর নুডলসের প্যাকেট এই 2টা লাগবে। লম্বা কোনো ভাঙবো না, পুরো এভাবে সিদ্ধ করব। তো এখানে আমি কয়েক ফোঁটা তেল দিই, যাতে নুডলসটা একটার সাথে একটা না লাগে সিদ্ধ পানিতে। নুডলসটা গোটা সিদ্ধ করব, কোনো ভাঙ্গা চূড়া করব না। 2 মিনিট থেকে 3 মিনিট সিদ্ধ করব। তো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করব না, কারণ নুডলসের কাজ আছে আরও। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা এখন সেকে ঠান্ডা করে নেব। তো এবার মোরগগুলা ভেজে নিচ্ছি আমি। এখানে কোট করে করে একটা একটা করে ভেজে নেব। আস্তে আস্তে জাল দিতে হবে। মিডিয়াম জাল দিতে হবে, যাতে ভিতরে মাংসটা সিদ্ধ হয়। আর এই ফাঁকে দেখেন আমি নুডলসগুলো সিদ্ধ করছি, এগুলো তো আমি আর কাটবো না। ঠিক এভাবে নুডলসগুলোকে সামান্য মশলা দিয়ে একটু ভেজে নেব। আমি এখানে যে নুডলসের যে প্যাকেটের মশলা, ওগুলো ছিটিয়ে দিচ্ছি, আর সামান্য গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। একটু লেবু রস দিচ্ছি। এগুলো শুধু কড়াইতে একটু সামান্য রসুন কুচি দিয়ে ভেজে নেব, তাও দেখাবো কিভাবে করি এই পুরাটা। আমি এই নুডলসটা এইভাবে ভেজে নেব। এখন কড়াই হচ্ছে ছোট, দেখি কিভাবে দিই, গোটা দিতে পারে কিনা দেখি, আল্লাহ। এভাবে হালকা একটু ভেজে নেব, একটু শুধু একটু ফাঁকা ফাঁকা করে দিলে সবগুলা মচমচা হয়ে যাবে। একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যাতে তেলটা ঢুকে মচমচে হয়ে যায়। এখন ওর মুসমুস হয়ে গেছে। এই যে কড়াইটা হচ্ছে ছোট, এগুলো দিতে হয় বড় কড়াই, আর একটু ডুবু তেলে ভাজে চাইনিজেরা। আমি এবার তুলে ফেলবো। এই আর বেশি ভাজাভাজি করবো না, যে তেলগুলো নিচে পড়ে যাচ্ছে। তো এবার নিচে এরকম মুসমুসে, উপরেটা এইভাবে থাকবে। একটু সয়া সস একটু দিয়ে দিলাম, একটু কেচাপ দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ, ধনে পাতা কুচি দিচ্ছি,
আমি যে মোরগটা ভাজি করলাম এগুলো এখন উপরে বসিয়ে দেব। তো হয়ে গেল নুডলস চিকেন ফ্রাই। আমি আমার স্টাইলে সাজিয়ে দিলাম। এইভাবে মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন। দেখতেও সুন্দর, খেতেও খুব সুস্বাদু। তো ভালো লাগলে নিজেরা তৈরি করে খাবেন, কমেন্ট করবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনাদের তাহলে আমার আরও চ্যানেলে আরও বিভিন্ন রকম নাস্তা আছে, ওগুলো দেখে আসবেন। এই এতটুকু